অনেক বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে রূপালী নামের এক মহিলা তার অসুস্থ স্বামীর সাথে থাকত। তারা অনেক গরিব ছিল, যার কারণে রূপালী তার স্বামীর চিকিৎসা করাতে পারছিল না। তাই একদিন হঠাৎ করেই রূপালীর স্বামী মারা যায়। এতে রূপালী অনেক কষ্ট পায়। মনের কষ্টে সে একটা নদীর কাছে যায়। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল আমার স্বামী। আজকে সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই আমি এই নদীতে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করব। নদী, আমি আসছি তোমার কাছে। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? এইসব তুমি কি করতে চাইছো? মানুষের জীবন অনেক মূল্যবান, কেন এটাকে এইভাবে শেষ করে দিতে চাইছো? তোমার স্বামীর আয়ু এইটুকুই ছিল, তার আয়ু শেষ হয়ে গিয়েছে, তাই সে এখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তোমার আয়ু আছে, তুমি কেন স্বইচ্ছায় নিজের আয়ু শেষ করে দিতে চাইছো? তোমার তো বেঁচে থাকার জন্য অবলম্বন চাই, তাই না? ঠিক আছে, এই নাও। এই কথা বলে পরী রূপালীকে 5টি কন্যা সন্তান দেয়। আমি তোমাকে ফুলপরীর রাজ্যের এই 5টা ফুলপরীর বাচ্চাকে দিলাম। এখন থেকে তুমি এদেরকে আঁকড়ে ধরে নিজের বাকিটা জীবন কাটাবে। আর হ্যাঁ, এদের ভরণ পোষণ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাকে একটা সোনার গরু দিচ্ছি। এই গরু প্রতিদিন তোমাকে 5টি করে সোনার কয়েন দেবে, আর ওগুলো বিক্রি করে তুমি এই মেয়েদের ভরণ পোষণ চালাতে পারবে। আর এই মেয়েদের যখন 18 বছর হয়ে যাবে, তখন এরা ফুলপরীর রূপে ফিরে আসবে। ততদিন পর্যন্ত এরা তোমার দায়িত্বেই থাকবে। তুমি এদেরকে দেখে রেখো, কেমন? রূপালী এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর পরীকে ধন্যবাদ জানায়। তারপর সেই বাচ্চা পরীদেরকে নিয়ে বাড়ি ফিরে যায়। গ্রামের কেউ যেন তাকে সন্দেহ না করে, তার জন্য সে ওই বাচ্চাদের নিয়ে দূরের একটা গ্রামে চলে যায়। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। আম্মু, আম্মু, আমরা জঙ্গলের বাগানে যাই, ওখান থেকে কিছু ফুল কুড়িয়ে নিয়ে আসি। কালকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে আমরা সবাই টিচারদেরকে ফুলের মালা বানিয়ে দেব। ঠিক আছে মা, যা তোরা। 5 পরীর বাচ্চা ফুল কুড়াতে জঙ্গলে যায়। এমন সময় হঠাৎ করেই রূপালীর মনে পড়ে আজকেই তার 5 মেয়ের 18 বছর পূর্তি হবে। হায় হায়, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মেয়েদের আজকে 18 বছর পূর্ণ হবে। আজকেই তো ওরা ফুলপরী রূপে ফিরে আসবে। আজকে যদি কোনো কালো শক্তি ওদের উপর হামলা করে, না না, এ আমি হতে দেব না। অন্যদিকে সেই 5 বোন 5টি ফুলপরীতে রূপান্তরিত হয়। আরে আরে, এইসব কি হচ্ছে? আমরা ফুল হয়ে গেলাম কি করে? আর আমাদের পেছন থেকে এরকম ডানা বের হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপালী দৌড়ে জঙ্গলের দিকে যেতে থাকে। এমন সময় তার সামনে একটা ডাইনি প্রকট হয়। হা 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 হা, রানী পরী কি ভেবেছিল তোর কাছে ওর 5 মেয়েকে রেখে দিলেই ও আমাদের হাত থেকে ওদের বাঁচাতে পারবে? আজকে ওদের 18 বছর পূর্ণ হয়েছে, আর ওদের শরীর থেকে ফুলের সুবাস বের হচ্ছে। ওই সুবাস শুকেই আমরা এখান অবধি চলে এসেছি। এখন ভালোই ভালোই বলে দে তোর মেয়েরা কোথায় আছে, তা না হলে তোকে আমরা শেষ করে দেব। না না ডাইনি, আমি তোমাকে কিছুতেই ওদের কাছে পৌঁছাতে দেব না। প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দিব, তাও বলবো না আমার মেয়েরা কোথায় আছে। এই কথা শুনে ডাইনি অনেক রেগে যায় আর রূপালীকে ছুরি দিয়ে আহত করে ফেলে। এমন সময় সেই রাস্তা দিয়ে 5 বোন ফিরে যাচ্ছিল। তারা তাদের মাকে এই অবস্থায় দেখে দৌড়ে তার কাছে যায়। এটা কি করে হলো মা? তুমি এইভাবে আহত হলে কি করে? মা, কিছু একটা বলো। তখন তাদের মা তাদেরকে সব কিছু খুলে বলে। বাচ্চারা, আমি তো অনেক আগেই মারা যেতাম, কেবলমাত্র তোমাদের জন্যই আমি বেঁচেছিলাম। এখন আমার দায়িত্ব শেষ হয়েছে। তোমরা 5 বোন 5টি ফুলে রূপান্তরিত হয়েছো।
তোমরা আমাকে ওয়াদা করো, ওই ডাইনির হাত থেকে পালিয়ে তোমরা দূরে কোথাও চলে যাবে আর নিজেদের জীবনটাকে সুন্দর মতো গুছিয়ে নেবে। এই কথা বলে রূপালী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমন সময় তারা 5 বোন দেখে ডাইনি তাদের দিকে তেড়ে আসছে। এটা দেখে তারা 5 বোন দৌড়ে একটা বাগানের ভেতরে ঢুকে পড়ে আর 5টা ফুলের রূপ ধারণ করে। আরে, এই মাত্রই তো ওই 5 বোনকে এখানে দৌড়ে আসতে দেখলাম। এখানেই তো আসলো ওরা, তাহলে এখন কোথায় গেল? দ্রুত ওদেরকে খুঁজে বের কর। ওদের 5 বোনকে বলি দিলেই আমরা ডাইনিরা আরো বেশি শক্তিশালী হতে পারবো। তা না হলে এই পূর্ণিমার রাতেই আমাদের সব শক্তি শেষ হয়ে যাবে। এখন যে করেই হোক ওদেরকে খুঁজে বের করতেই হবে। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বাঁকাতে হয়। আজকে তাই করব। ওদেরকে কিভাবে বের করতে হয় তা আমার হাড়ে হাড়ে জানা আছে। এই কথা বলে ডাইনি সেখানে খেলা করা 2টা বাচ্চাকে আটকে ফেলে। বাচ্চাগুলো জোরে জোরে কান্না করতে থাকে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমাদের অনেক ভয় লাগছে, কেউ আমাদের বাঁচাও, এই ডাইনিদের হাত থেকে বাঁচানোর মতো কি কেউ নেই? আছে তো, এই বাগানের মধ্যেই 5টা ফুল পড়ি আছে। ওদেরকে বল তোদেরকে বাঁচাতে। শোন ফুল পরীরা, 5 মিনিটের মধ্যে যদি তোরা এখানে না আসিস তাহলে এই বাচ্চাদের গলা কেটে এখানেই ফেলে যাব। তখন বুঝবি কেমন লাগে। আপু, আমাদের জন্য ওই নিষ্পাপ বাচ্চাগুলো বলির পাঠা হচ্ছে। চলো, যা হবার হবে। মরার আগে একবার বাঁচার মতো করে মরে নেই। এইভাবে ভীতুর মতো লুকিয়ে থাকলে কিছুই হবে না। হ্যাঁ বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। একবার অন্তত চেষ্টা করে দেখি ওই ডাইনিকে হারাতে পারি কিনা। আজকে হয় আমরা মরবো, না হয় ওই ডাইনিদেরকে মেরে শেষ করে দেব। এই কথা বলে 5 বোন সেখানে চলে আসে। 5 বোনকে দেখেই ডাইনি ও তার দলের লোকেরা তাদের উপর হামলা করে। 5 বোন প্রাণপণে পাল্টা হামলা করে, কিন্তু কোনোভাবেই ওই ডাইনিদের সাথে পেরে ওঠে না। আপু, আমরা তো ভুলভাবে লড়াই করছি। আমরা 5 বোন যদি একত্রিত হয়ে আমাদের সব শক্তি একসাথে কাজে লাগাই তাহলে নিশ্চয়ই ওই ডাইনি শেষ হয়ে যাবে। ছোট পরীর কথা মতো অন্যান্য পরী বোনেরা একত্রিত হয়ে বড় একটা ফুলের রূপ ধারণ করে। ডাইনিরা তাদের উপর হামলা করে, কিন্তু ফুলের একটা পাপড়িও ছিঁড়তে পারে না, বরং ওই ফুলের থেকে আগুন বের হতে থাকে আর সেই আগুনে পুড়ে ডাইনিরা সেখানেই মারা যায়। আরে বাহ, এই ডাইনিকে হারানো তো কোনো ব্যাপারই ছিল না। শুধুই মা ভয় পাচ্ছিল। মা যদি ভয় না পেয়ে একবার আমাদের সাহস দিত তাহলে আজ মাকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। এমন সময় সেখানে রানী পরী আসে। বাচ্চারা, আমি চলে এসেছি। পরিরাজ্যের গুরুত্বপূর্ণ একটা কাজে আমি আটকে গিয়েছিলাম। তোমাদেরকে এই কারণেই আমি ডাইনিদের হাত থেকে বাঁচাতে পারিনি। তোমরা নিজেরাও জানো না, তোমরা ওই ডাইনিকে হত্যা করে এই পৃথিবীর লোকেদের কত বড় উপকার করেছো। আমি তোমাদের রেখে গিয়েছিলাম মূলত ওই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু এখন ওই ডাইনি মারা গিয়েছে। তোমাদেরও 18 বছর পূর্ণ হয়েছে আর তোমরা পরিপূর্ণ পরীতে রূপান্তরিত হয়েছো। এখন তোমরা আমার সাথে পরীর রাজ্যে ফিরে চলো। ওখানে তোমরা সোনার মহলে থাকবে আর রূপার ডাইনিং টেবিলে খাবার খাবে। তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে। না না, আমরা পরীর রাজ্যে যাব না। আমাদের মা চাইতো আমরা একদিন অনেক বড় হব আর এই পৃথিবীর লোকেদের সাহায্য করব। আমরা পরীর রাজ্যের আরামায়েশ চাই না, বরং এমন শক্তি চাই যেই শক্তি দিয়ে আমরা পৃথিবীর লোকেদের সাহায্য করতে পারবো, গরিব অসহায় লোকেদের পাশে দাঁড়াতে পারবো। তোমাদের মধ্যে তো এমনিতেই অনেক শক্তি আছে, এখন এগুলো কেবল চর্চা করে বাড়াতে হবে।
কিন্তু তার জন্য তোমাদের আমার সাথে পরীর রাজ্যে ফিরে যেতে হবে। পরীর রাজ্যের স্কুলে ভর্তি হতে হবে। সেখানে তোমরা অনেক ভালো ভালো জাদুবিদ্যা শিখতে পারবে। তারপর না হয় তোমরা আবার এই পৃথিবীতে ফিরে এসো আর তোমাদের মায়ের ইচ্ছা পূরণ করো। আপনার কথা একদম ঠিক। ঠিক আছে, আমরা রাজি। আমরা প্রস্তুত আপনার সাথে পরীর রাজ্যে ফিরে যাওয়ার জন্য। এই তো ভালো মেয়েদের মতো কথা। চলো তাহলে তোমাদের নতুন জীবনের অধ্যায় আজকে থেকেই শুরু হবে। তারপর রানী পরী ওই 5 ফুলপরীকে নিয়ে পরীর রাজ্যে ফিরে যায় আর নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।